বন্ধুরা, আমরা আবার ফিরে এসলাম এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে নতুন একটা রেসিপি নিয়ে, সয়াবিন কারি। তার জন্য আমি প্রথমে দেখো মোটা দানার একটু সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে আমি সেদ্ধ করব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে, গরম জলে একটু নুন দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মোটা দানার সয়াবিন হলে কি এটা ভালো হয় খেতে, সরু সরু মানে ছোটো ছোটোগুলোর থেকে। দেখো নুন অ্যাড করে দিলাম। এবার এইটা একটু ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সেদ্ধ হতে হতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি কি মশলা লাগবে। মশলাটা আমি রেডি করেই রেখেছিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদা, টমেটো। এদিকে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা কাঁচা নিয়েছি, জিরের গুঁড়োটা আমি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। আর টক দইটাকে এদিকে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এইগুলো আমার আর কি এই রেসিপিটি তৈরি করতে লাগবে। এদিকে সয়াবিনটিও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটিকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এটাকে এবার আমি জল ঝরাচ্ছি কীভাবে দেখো, হাত দিয়ে ভালো করে চিপড়ে নেব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে জল মানে ভালো করে হাত দিয়ে চিপড়ে জলটাকে ঝরিয়ে নেব। এই এক এক করে আমি সবগুলোকে আগে রেডি করে। জল ঝরানো আমার কমপ্লিট। খুব সুন্দর করে জল ঝরেছে, এর ভেতরে একটুও জল নেই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলাগুলো যেটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, লঙ্কা, এটাকে আমি এই তেলে একটু ভেজে নেব। তারপরে এই মশলাটাকে পেস্ট করে নিতে হবে, বা তোমরা শিলনোড়ায় বেটেও নিতে পারো। আমরা মানে মিক্সিতে পেস্ট করব। আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মানে মশলা করার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আদা, রসুন। পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কাটাকেও দিয়ে দেবো, মানে অ্যাড করব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি অ্যাড করে নিলাম, আদা আর রসুন। আদা রসুনটা দেওয়ার পরে এটাকেও আবার একটু ভেজে নেবে তোমরা। তারপরে লঙ্কাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো এরকমভাবেই লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা এর মধ্যে টমেটো কুচিটাকে অ্যাড করে দেবে। টমেটো কুচিটা দিয়ে আবার একটু নেড়ে নেবে। এই যে এটা মশলা করার জন্য পুরো রেডি হয়ে গেছে। টমেটোটাও ভাজা হয়ে গেছে, পুরো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পরে এই যে নামিয়ে নিলাম। নামানোর পরে আমি এটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো, আমি মশলা মানে মিক্সিতে করে নেব। এটা দেখো যেই মশলাটা আমি রেডি মানে ভাজলাম, ওটা এইরকমভাবে ভেজে নেবে তোমরা। পেঁয়াজটা সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব। সয়াবিনটাকে ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলোকে এক এক করে দিয়ে দেব। সয়াবিনে কিন্তু নুন আর দেবে না, যেহেতু আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তোমরা যদি সেদ্ধ করার সময় নুন না দাও, তবে ভাজার সময় নুন অবশ্যই দেবে। সয়াবিনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা হোক, আমি মশলাটা ততক্ষণে রেডি করে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাতে হলুদ অ্যাড করা নেই তো, তাই অতটা লাল লাল হবে না, কিন্তু সয়াবিনটা এই দেখো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি, যেটাতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ভেজেছিলাম, সেই ভাজাটাকে আমি পেস্ট করে নিয়েছি।
ভাজা হওয়ার পরে যদি তোমরা মিক্সিতে পেস্ট করো তাহলে ওই ভাজাটিকে অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিও। আর মশলা করলে তো মানে পাটায় যদি করো তো গরম গরম করলেই ভালো হয়। এবার এই ভাজা সয়াবিনটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ আন্দাজ মতন, যেহেতু লবণ আমার আগেই দেওয়া ছিল তাই আমি একটু অল্পই দিলাম, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ফাটিয়ে রাখা এই টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো কমপ্লিট। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ম্যারিনেটের জন্য 10-15 মিনিটের জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপরে এর মধ্যে আমি তেজপাতা এতটা পরিমাণে দেবে, একটা তেজপাতা 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা যেটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ভাজা করে যে মশলাটাকে করেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে আমি মশলা ধোয়া বাটির জলটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। কষানোর সময় একটু জল অ্যাড করলে কী হয়, মশলাটা নিচ থেকে লেগে যায় না, মানে সুন্দর হয় মশলাটা কষানোটা। গ্যাসের আঁচটাকে একেবারে লো ফ্লেম করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতই মশলাটা ভাজা হোক না কেন, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, তবুও এটাকে সুন্দর করে আস্তে আঁচ দিয়ে মশলাটাকে আমার কষাতে হবে একটু টাইম নিয়ে। মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। একটু কালারের জন্য আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালার হবে। এর মধ্যে কিন্তু আমি হলুদ বা লবণ কিছুই অ্যাড করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই অ্যাড করলাম। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, মানে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা আরও কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লাগছে। কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটি কিন্তু তোমরা লোতেই রাখবে। মশলাটা পুরো সয়াবিনগুলোর সাথে সুন্দরভাবে মেখে গেছে। এইভাবে সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেব, যাতে পুরো মশলাটা সয়াবিনের সাথে সুন্দর করে। আমি এর মধ্যে সয়াবিনটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাকে এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে এটাকে কষাবো, সময় নিয়ে কষাতে হবে। তোমরা যারা সয়াবিন খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটি কিন্তু বাড়িতে রান্না করবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলার সাথে সয়াবিনটা দেখো ভালো করে মিশে গেছে, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব, খুব সামান্য পরিমাণে অল্প জল দেবো। জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম।
সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এবার জলটা ফুটে আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। জলটি ফুটে গেছে, জলটি ফুটে ঝোলটি পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা। তোমরা ধনেপাতাটা অ্যাড করলে তোমরা যে যেরকম গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে ফুটে যাওয়ার পরে আমি রেসিপিটিকে নামিয়ে নেব। খুব সুন্দর কালারফুল একটি রেসিপি হয়েছে, বাচ্চা বড়দের জন্য খুবই সুস্বাদু একটি খাবার। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লাগে রান্নাটি, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো ডিশটি আমার কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তোমরা এই ডিশটি রাইসের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই খেতে পারবে। খুব কালারফুল এবং টেস্টি একটি রেসিপি, সয়াবিন কষা।